আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে এখানে মাসকলাই ডাল, মুগ ডাল একটু ভেজে নেব। এরপর আমি চুলাটা অন করে দিয়ে একটা ফ্রাই প্যানে কড়াই বসিয়ে দিলাম। এরপর পর্যাপ্ত পরিমাণে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি 2টা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে মুরগির মাংস আর চাউলটা একসাথে কষিয়ে নেব, এজন্য আমি আদা রসুনের পেস্টটা একটু বেশি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা একটু ভেজে নেব, কাঁচা দুর্গন্ধটা যাতে না থাকে। কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে দেব যাতে মশলা পুড়ে না যায়। আমি এখানে 3 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর 4 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমি মুরগি আর চাউলটাকে একসাথে কষিয়ে রান্না করব, এজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিলাম, কারণ খিচুড়িতে একটু ঝাল না হলে ভালো লাগে না। এখন আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আপনার যে যার মতো, যার যার স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। মশলাটা একটু শুকিয়ে গেছে দেখে আমি আর একটু পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংসটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আরেকবার মাংসটা নাড়াচাড়া দিয়ে দেব। আমার মাংসের উপরে তেল উঠে গেছে। আরেকটু আমি 1 মিনিট কষাবো। এখানে আমি বেশি কষাবো না, আমি মাংসের সাথে আবার চাউলটা দিয়ে আরেকটু কষাবো। বেশি কষালে ব্রয়লার মুরগির মাংস বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। আমার মাংসের উপরে অনেকটাই তেল উঠে গেছে। আমার মাংস কষানো হয়ে গেছে, আর কষাবো না। এখন আমি এখানে আগের থেকে বাসমতি চাল, ডাল, মসুরের ডাল, মুগ ডাল, মাসকলাইর ডাল ধুয়ে ঝরিয়ে নিয়েছি, সেটা মাংসের উপরে দিয়ে দিলাম। এখন মাংসটা সাথে ভালো করে চালগুলা কষিয়ে নেব। এভাবে রান্না করলে পরে খেতেও খুব ভালো লাগে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। আপনারা বাসায় আমার মতো এরকম করে রান্না করার চেষ্টা করবেন। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং টেস্টটাও খুব ভালো আসে। আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 10-12টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আগে দিলে পরে গলে যায়, এজন্য আমি একটু পরে দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু শক্ত শক্ত থাকে, খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব।
এখন আমি আরেকটা পাত্রের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা হয়ে গেছে। এখন আমি চাউলের মধ্যে গরম পানি দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি বলক আসে। আপনারা চেষ্টা করবেন সব সময় রান্নার মধ্যে গরম পানি ব্যবহার করার জন্য। আমার পাত্রটা ছোট হয়ে গেছিল দেখে আমি আরেকটা পাত্রের মধ্যে গরম পানি দিয়ে চালগুলা ঢেলে দিয়েছি। এখন আমি সবগুলা আবার নাড়াচাড়া দিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে খিচুড়িগুলা বেড়ে আপনাকে দেখাচ্ছি কেমন হয়েছে। খিচুড়িটা দারুণ হয়েছে, গ্রানটাও হয়েছে খুব সুন্দর এবং খেতেও খুব ভালো হয়েছে। সবাই হাত চেটে পুটে খেয়ে ফেলেছি। আপনারা যদি আমার মতো এরকম করে রান্না করতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।